আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমি আবারও আজকে আপনাদের সামনে আসলাম। তার কারণ হলো যে যা দেখছি না এসে পারলাম না। এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে 10 দিনের মতোই প্রায় হয়েছে আর কি, কিন্তু আমি যা দেখছি আর কি সেটা দেখে আমার কাছে খুবই অবাক লাগছে। সবাই এখন রাস্তার মধ্যে এসে চলে আসতেছে তাদের নিজস্ব দাবি দাওয়া নিয়ে। ভাই, এটা কেমন ধরনের কথা ভাই? এবং এই দাবি দাওয়া করতে গিয়ে সড়কের বিভিন্ন জায়গায় যার যার মতো সে বসে যাচ্ছে, যানজটের সৃষ্টি করছে, মানুষের যাওয়া মানে চলাচলের বিঘ্ন সৃষ্টি করছে। তো এটা কি ধরনের, মানে আসলে এদের কি মাথার মধ্যে কি কোনো জ্ঞান বুদ্ধি কি আছে কিনা জানি না। এই যে ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এই যে আজকে যে অন্তর্বর্তীকালীন সরকারটি যেটি গঠন করা হয়েছে, সেইটি কি এই দাবি দাওয়াগুলো এখন পেশ করার বিষয়? এখন এদের দাবি দাওয়াগুলো পূরণ করার জায়গা? আর সরকারের কিন্তু কিছু নিয়ম নীতির মধ্যেই কিন্তু কিছু কিছু মানুষের আমি দেখেছি যে তাদের চাকরি স্থায়ী করার জন্য তারা মানে এখন দাবি তুলছে। তো সরকারের নিয়মের মধ্যেই থাকে যে কিছু কিছু প্রকল্প থাকে, সেই প্রকল্পর মধ্যে প্রকল্পর জন্যই কিন্তু চাকরি দেওয়া হয়, এটা বলে নেওয়া হয় যে এই প্রকল্পের জন্য, এই প্রকল্প যতদিন আছে তোমার চাকরি ততদিন পর্যন্ত। তো সেই চাকরি তারা কিন্তু জেনে বুঝেই কিন্তু সেখানে চাকরি করতে আসছে। তারপরে এই যে আগের যে সরকার ছিল তখন তো রাস্তায় তারা নামে নেয়, আমি তো দেখে নেই যে তারা রাস্তায় এরকম নেমে প্রতিবাদ করার জন্য, অমুক করার জন্য, তমুক করার জন্য। আজকে অন্তর্বর্তী সরকারটা আসলো, এই 10 দিন, এই 10 দিনের মধ্যে বলেন তো আমাদের কি ধরনের মানে কষ্ট দিচ্ছে আপনার রাস্তাঘাটে আমরা চলতে পারতেছি না, যানজট সৃষ্টি করছে, নানান রকমের করছে। তারপরে আরও দেখেন, মানে যার যা মন চাচ্ছে, যার যা দাবি সেটা নিয়ে সড়কে নেমে যাচ্ছে। তো এতদিন আপনারা কোথায় ছিলেন? এই 17 বছর যে এই সরকার ছিল, সেই সরকারের সময় আপনারা দাবি দাওয়া উত্থাপন করলেন না কেন? এখন কি আপনারা মনে করেন যে বৈষম্য বিরোধী ছাত্ররা আজকে যে আহ, আহ, এই নতুন একটা মানে শুভ দিনের সূচনা যেটা করলো, সেটা কি আপনার জন্য নাকি? হ্যাঁ, আপনার জন্য এই বুকে রক্ত দিয়ে দিয়েছে নাকি? এদের কাজ যেটা হলো গে, তারা চাচ্ছে যে এই যে যত রকমের অনিয়মগুলো আছে, যে আমাদের ইনস্টিটিউশনগুলো যেগুলো নষ্ট হয়ে গেছে, সেইগুলো যেন ঠিক করা যায়। আমাদের মানুষের ভোটের অধিকার ছিল না, সেই ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য যে ধরনের রিফর্মের দরকার, সেই রিফর্ম করার দরকার তাদের। আমাদের কনস্টিটিউশন, আমাদের সংবিধানের মধ্যে যে নানান রকমের মানে জিনিসগুলো এর মধ্যে ঢুকিয়ে দিয়েছে, যেটা আমাদের আমাদের স্বাধীনতা, আমাদের ব্যক্তি স্বাধীনতাকে নষ্ট করছে, সেইগুলো ঠিক করার বিষয় আছে। আইন শৃঙ্খলার পরিস্থিতি ঠিক করার বিষয় আছে। ঘুষ দুর্নীতি বন্ধ করার বিষয় আছে। এই কাজগুলো কিন্তু হলে পরে সকলেরই কিন্তু উপকারের একটা বিষয় আছে। এই কি রে ভাই, তারা তাদেরকে সেই কাজগুলো করতে না দিয়ে এই দাবি, আমার চাকরি, আমার অমুক, আমার এটা, আমার সেটা, এ কেমন ধরনের মানুষ? আমি তো আমার মাথায় আসলে ঢুকছে না। আসলে আসলে এরা কি মানে এই অন্তর্বর্তী সরকারকে আসলে কাজ করতে দেবে কি দেবে না, আমি তো বুঝতে পারতেছি না আসলে। আর আমার আরও একটা জিনিস সেটি মনে হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের তরফ থেকেও কিন্তু কোনো দিক নির্দেশনাও কিন্তু দেওয়া হচ্ছে না। এই যে সড়কের মধ্যে বসে যাচ্ছে, এই যে যানজটের সৃষ্টি করছে, এবং এই যে এই সময়টার মধ্যে যে এগুলো পূরণ করা সম্ভব না, পরবর্তী সময়ে এইগুলো পূরণ করার বিষয় আছে, সেই ব্যাপারেও তো একটা দিক নির্দেশনা অন্তর্বর্তী সরকারের তরফ থেকেও আসা দরকার আমি মনে করি। তো না হলে তো এরকম ভাবে এই অরাজকতা চলতে থাকলে আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা চলাফেরা করি, আমরা যারা কাজকর্ম করি, আমাদের কাজকর্মে তো বিঘ্ন সৃষ্টি হচ্ছে। আমি আশা করব যে যারা এই ধরনের কাজগুলো করছেন তারা অন্তত বুঝার চেষ্টা করুন যে আপনাদের দাবি দাওয়া পেশ করার সময়টি এইটি নয়, এই মুহূর্তে নয়, এখন নয়।
এবং এই রকম রাস্তার মধ্যে বসে আমাদের অন্যান্যদের মানে অসুবিধা সৃষ্টি করবেন না। আপনাদের দাবি দেওয়ার সময় হবে, সেই সময়ে এইগুলো আপনাকে করতে হবে। আর ওই অন্তর্বর্তী সরকারের মানে মুখপত্রদের, তাদেরকেও আমি বলছি, তাদেরও কিন্তু এই ব্যাপারে একটা নির্দেশনা দেওয়া উচিত সকল জনগণের প্রতি। আমি মনে করব যে প্রধান যিনি আছেন তাকে এই জাতির উদ্দেশ্যে এখন তাকে খোলাসা করে তারা যে কাজগুলো করতে চাচ্ছেন, যেটাকে প্রায়োরিটি দিতে যাচ্ছেন, প্রাধান্য দিতে যাচ্ছেন, সেইগুলোর ব্যাপারে ওনার যেন জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দান করেন এবং কি এখন সম্ভব না করা সেইগুলো যেন জাতিকে মানে নির্দেশনা দান করেন। আমি আশা করি এই যে ভুল বুঝাবুঝির যে সৃষ্টি হচ্ছে, এই যে যার যার মতো করে মানুষের ভাবনা, সেই ভাবনা থেকে বের করার জন্যে আমি বলবো যে প্রধান উপদেষ্টাকে এই মুহূর্তে আমি মনে করি যে জাতির উদ্দেশ্যে একটি বাণী দেওয়া দরকার, একটা ভাষণ দেওয়া দরকার, জাতির উদ্দেশ্যে একটি দিক নির্দেশনা দেওয়ার দরকার। আশা করি আমাকে যারা ভালোবাসেন, আমার দেশবাসী এবং এই যে ছাত্র আন্দোলনের সঙ্গে যারা রক্ত দিয়েছেন এবং বিজয় অর্জন করেছেন, যে সমস্ত জনগণ এবং ছাত্ররা এই বৈষম্য দূর করার জন্য আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আমাদের সৎ উদ্দেশ্যগুলো যেন আমরা পূরণ করতে পারি, আমরা যেন বাস্তবায়িত করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সহায় হন। আল্লাহ হাফেজ, আপনারা সকলে ভালো থাকুন।